أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم رمضان المبارك শেষের পথে আগামীকাল রোজা হবে, তারপর দিন হতেও পারে, রমজান তো রব্বুল আলামিন রোজা তো ফরজ করছিলেন মুত্তাকি হওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। এখানে একে তো এটা দেখার বিষয় যে আমি কতটুকু মুত্তাকি হতে পেরেছি, তাকওয়ার উপরে কতটুকু উঠতে পেরেছি, কারণ রমজান তো শেষ হয়ে গেছে। তাকওয়ার উপরে কতটুকু উঠতে পেরেছি। তাকওয়া তো আল্লাহকে ভয় করা, প্রত্যেকটা আদেশ পালনের মাধ্যমে, প্রত্যেকটা নিষেধ বর্জনের মাধ্যমে। তাকওয়া আল্লাহকে ভয় করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আদেশ পালনের মাধ্যমে আর প্রত্যেকটা নিষেধ বর্জনের মাধ্যমে, এটা তাকওয়া। সেই আদেশ আমাদের জাহেরের সঙ্গে সম্পর্ক আছে, বাতিনের সাথে সম্পর্ক আছে। কিছু আমল আছে আমালে জাহেরা, প্রকাশ্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে আমল হয়। কিছু আমল আছে আমালে বাতেনা, যে আমলগুলোর সম্পর্ক দিলের সাথে, দিলের দ্বারা আদায় হয়, যেমন ইখলাস, এরকম ভাবে তাওয়াজু। এমনি ভাবে কিছু গুনাহ আছে জাহিরি গুনাহ, যেটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হয়। কিছু গুনাহ আছে বাতিনি গুনাহ, যেটা দিলের দ্বারা হয়। তো তাকওয়া হলো আল্লাহকে ভয় করা, তার প্রত্যেক জাহিরি আদেশ, বাতিনি আদেশ পালনের মাধ্যমে, প্রত্যেক জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ বর্জনের মাধ্যমে। তাকওয়াল্লাহ বিমতিসালিল আওয়ামির ওয়া ইজতিনাবিন নাওয়াহি। একে তো এখানে দেখার বিষয় যে আমার এই তাকওয়া কতটুকু হাসিল হয়েছে। কারণ আল্লাহ রোজা তো ফরজ করছিলেন এই তাকওয়া অর্জনের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। এটা কতটুকু অর্জন হয়েছে?
সামনের রমজান পাবো কিনা কোনো নিশ্চয়তা নেই। এখন তো এটা দেখার বিষয়। যদি না হয়ে থাকে জলদি এখনো 1-2 দিন সময় আছে। সমস্ত জাহিরি বাতিলে গুনাহ থেকে খালেস তওবা করে জাহিরি বাতিলে হুকুমের উঠা শুরু করে দে, উঠার মানে আমল শুরু করে দে। রমজানের তো চলে গেছে, 2টা রোজা আছে। আমি কি পুরো রমজানে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইখলাসের জন্য কিছু করছি না রিয়ার সাথে করছি? দেখানোর জন্য করছি না নামের জন্য করছি? তারাবিতে কোরআন তেলাওয়াত করছি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি না মুসল্লিদের খুশি করার জন্য করছি? দেখা দরকার। কেন রমজান তো শেষ হয়ে যাচ্ছে, না হলে যদি এখনো তওবা করে ইখলাসের উপর ওঠা, এখনো তওবা করে পুরা মুক্তা তাকওয়ার উপরে ওঠা। এখনো আমার মধ্যে সেই উজব আছে কিনা খোদ পছন্দি, যেটা তো বড় গুনাহ। অহংকার আছে কিনা, এটা বড় গুনাহ। জলদি এক নম্বর দেখা দরকার যে আমি তাকওয়ার এখনো কোনো তাকওয়া তো প্রত্যেকটা জাহিরি নেক আমল বাতিনি নেক আমলের উপর আমল করা, আর প্রত্যেকটা জাহিরি গুনাহ বাতিনি গুনাহকে বর্জন করার নাম কি? তাকওয়া। দেখে তো এটা দেখার বিষয়। আর এই তাকওয়া অর্জন হইলে কি হবে? আমার দুনিয়ার সব সমস্যার সমাধান আল্লাহ করবেন, আখিরাতের সব সমস্যার সমাধান আল্লাহ করবেন। হযরতে আউফ ইবনে মালিক আল আশজাঈ এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, আউফ ইবনে মালিক আল আশজাঈ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকরা আমার ছেলে, যার নাম সালেম, আমার ছেলে সালেমকে মুশরিকরা বন্দী করে নিয়ে গেছে। ছেলের মা খুব পেরেশান, আমিও পেরেশান, স্বাভাবিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3টা আমল দিলেন। কয়টা আমল? 1 নম্বর বললেন ইত্তাকিল্লাহ, হে আউফ, আল্লাহকে ভয় করো, বা তাকওয়ার উপরে থাকো, তাকওয়ার উপরে চলো। সাহাবায়ে কেরাম তো তাকওয়ার উপর ছিলেন, এরপর তুমি জমে থাকবা। দ্বিতীয় আমল দিলেন অসবির, ধৈর্য ধারণ করো, সবর করো। সবরও পরিপূর্ণ হওয়া চাই। তৃতীয় আমল দিলেন ও আকসির মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি করে পড়ো।
এক নম্বর আমল ছিল কিসের আমল? ইত্তাকিল্লাহ। 2 নম্বর সবরে। 3 নম্বর সাহাবায়ে কেরাম তো তাকওয়াও ছিল, সবরও ছিল, সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আউযু বিল্লাহি মালিক আল আশরিয়াই ওনারা আলিয়া পড়া শুরু করছে। যে ছেলেকে মুশরিকরা বন্দী করে নিয়ে গেছিল সে রাত্রে চলে আসছে, এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম বলে দেখে যে সালেম চলে আসছে। কিভাবে আসছো, কোথায় ছিলাম? বসে আমাকে বন্দি করে রাখছিল 24 ঘন্টা, আমাকে 2 জন পাহারা দিত সবসময় যাতে আমি বেরিতে না পারি। আজকে যে পাহারাদার ছিল তাদের এত ঘুম আসছে যে পাশের গ্রুপে গিয়ে নাক ডাকতেছে, এই সুযোগ আমি বের হয়ে চলে আসছি। তো বের হয়ে আসছি কিভাবে? আমি হাঁটা শুরু করছি, কয়েক কদম হাঁটছি, হাঁটার পর দেখি আমি আমার ঘরের সামনে দাঁড়ানো। আর শুধু তাই না, আসতেছিলাম তাদের যে ছাগল আর উট মাঠে ছিল, তাদের 4000 ছাগল 100 উটও আমার সঙ্গে চলে আসছে। তখন আউফ ইবনে মালিকের ফিকির হয়েছে, এই যে 4000 ছাগল 100 উট চলে আসলো, আয়াহিল্লি, এটা কি আমার জন্য হালাল আর বৈধ হবে ব্যবহার করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে এই ঘটনা, এটা হালাল হবে? তখন আয়াত নাযিল হয়েছে, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ নিজেই রাস্তা করে দেন। আল্লাহ রাস্তা করে দিলে দূরে থেকে কাছে আসা কোনো ব্যাপার? আল্লাহ রাস্তা করে দিলে পাহারাদার থাকলে কি ঠেকাইতে পারবে? আল্লাহ নিজে করে দেন রাস্তা, শুধু রাস্তা করেন না, তাকে এমন জায়গা থেকে রিজিক দেন সে কল্পনাও করতে পারে। এই যে তাকওয়া অবলম্বনের লাভ তো অনেক ফায়দা, দুনিয়াতে হাজারো ফায়দা আছে। তাকওয়ার লাভের কথা এখন আর বলবো না। এখন যে তাকওয়া অর্জনের জন্য আল্লাহ রোজাকে ফরজ করছিলেন, রোজা তো শেষের পথে, আমার তাকওয়া কতটুকু অবলম্বন হয়েছে? মোবাইলে ছবি দেখা কি বন্ধ হয়েছে না এখনো ছবি দেখি? যে মোবাইলের ছবি দেখে তার তাকওয়া হয়েছে? আরে যে বেগানা মেয়ের সাথে গল্প করতো এখনো সে গল্প করে, তবে কি তাকওয়া হয়েছে? যে গীবতের অভ্যাস ছিল গীবত করে, তার কি তাকওয়া হাসিল হয়েছে? আরে যে রমজানের বাহিরেও রিয়াকারীর সাথে আমল করতো, রমজানও সে রিয়ার সাথে লোক দেখানোর জন্য আমল করছে, এখন কি তাকওয়া হয়েছে? রমজানের আগেও তার মধ্যে অহংকার ছিল, এখন সে অহংকারী আছে। আগে দেখা দরকার যে রোজা তো শেষ হয়ে গেছে, কারণ রমজান শুরু হওয়ার সাথে সাথেই তো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আহ্বান আসে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। যদি তাকওয়া এখনো আমি হাসিল করি নাই, এখনো সেই গড়বড়ের মধ্যে আছি, যদি 2 দিন আছে, এটাকে এই 2 দিনে কদর করে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাকওয়ার উপর ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করুন।
কমপক্ষে এই 2টে দিন আমার দ্বারা ছোট বড় একটা গুনাহও হবে না, এবং অতীতের জাহিরি বাতিনি সমস্ত গুনাহ থেকে তওবা করতে কে কে রাজি আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। দ্বিতীয় আর একটা কথা, যে যেটুক তাকওয়ার উপর আল্লাহ ওটার তৌফিক দিছে, এই তাকওয়াকে রমজানের পরে কিভাবে ঠিক রাখবো, যাতে আমার তাকওয়া ঠিক থাকে আর আমি বলতে পারি যে मैं जहाँ भी रहो जिस फिजा में रहो मेरा तकवा हमेशा सलामत रहे। সব সময় যখন তাকওয়া রমজানে অতিবাহিত হওয়ার পরেও যাতে আমার তাকওয়া ঠিক থাকে, এই তাকওয়া ঠিক থাকার জন্য আমার কি করণীয়, এই একটা কথাই বলবো। আমার তাকওয়াকে ঠিক রাখার জন্য আমার কি করতে হবে? নতুবা দেখা যায় রমজানে অনেকে মাশাআল্লাহ চিল্লা দেয়, ইতিকাফ করে, খানকায় থাকে, হ্যাঁ, কিন্তু আবার রমজানের পরে যেই সেই হয়ে যায়, আছে না? রমজানে যেরকম নামাজের পাবন্দি ছিল, পরে সেই পাবন্দি নাই। রমজানে যেরকম জিকির তিলাওয়াতের পাবন্দি, এরপর সেটা নাই। রমজানের পরে আল্লাহ যেইগুলা রমজানের মধ্যে জানা করতো, এখন সেগুলা ইশরাক করতো, চাষ করতো, তাহাজ্জুদ করতো, এখন সেগুলো শিখে যেতেছে। এই তাকওয়ার উপরে কিভাবে জমে থাকা যাবে, এই একটা কথা। এখানে 2টা কাজ আমার করতে হবে, 2 ধরনের কাজ। একটা হলো যে সমস্ত জিনিস তাকওয়াকে নষ্ট করে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর দ্বিতীয় হলো যেটা তাকওয়ার উপরে জমে থাকার উপরে সহযোগী হবে সেটাকে ইহতিমামের সাথে এখতিয়ার করতে হবে। তাকওয়া নষ্ট করে 4টে জিনিসে। কয়টা? এই 4টার ব্যাপারে সতর্ক থাকে। এক নম্বর নফস। আমার যে নফস আছে, মন আছে, তাকওয়ার উপর জমায় রাখে না, তাকওয়া নষ্ট করে। 2 নম্বর শয়তান। শয়তান কি তাকওয়ার উপরে জমায় রাখে না তাকওয়া নষ্ট করে? 3 নম্বর খারাপ সঙ্গ, অসৎ বন্ধু, সে কি তাকওয়ার উপর জমায় রাখে না তাকওয়া নষ্ট করে? 4 নম্বর নিজের বদ অভ্যাস, পাপের যে বদ অভ্যাস, এটাও তাকওয়া কি করে? নষ্ট করে। এই 4টার ব্যাপারে সতর্ক থাকতে হবে। নফস, এই নফসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। হাদিসের শব্দ ইন্না আদা আদুফিক আল্লাযী বাইনা জামবাইক, তোমার বড় শত্রু হলো যেটা তোমার পাশে আছে, তোমার নফস, 2 পাঁজরের মাঝখানে, 2 পার্শ্বের মাঝখানে। এই নফসের সাথে সতর্ক থাকতে হবে কিভাবে? মুজাহাদার মাধ্যমে। নফসের সাথে যদি মুজাহাদা না করে সে তাকওয়া ঠিক রাখতে পারবে না। যদিও সে 10 চিল্লা দেয়, যদিও খানকায় 10 মাস খানকায় লাগায়, যদিও সে প্রতি বছর হজ উমরা 10 বার করে,
কিন্তু সে নফসের সাথে মুজাহাদা না করলে সে তাকওয়া ঠিক রাখতে কি মুজাহাদা করতে মুজাহাদা করতে হবে। মুজাহাদা মানে মুখালাফাতুন নফস। মুজাহাদা মানে নফসের বিরোধিতা করতে হবে। কেউ যদি মনের বিরোধিতা না করে সে তাকওয়া ঠিক রাখতে কি পারবে না। তবে মুজাহাদা সফল হওয়ার জন্য আসবাবে মাসি থেকে দূরে থাকলে সে মুজাহাদা করে সফল হবে, আর আসবাবে মাসি থেকে দূরে না থাকলে মুজাহাদা করে সে ফেল হবে। গুনাহের উপকরণ যেগুলা, এর থেকে দূরে না থাকলে সে মুজাহাদা করেও কি হবে, ফেল করবে। সে মনের বিরোধিতা করতেছে এবং আসবাবে মাসি গুনাহের উপকরণ দূরে থাকলে আল্লাহ তাকে সফল করবে। কারণ গুনাহের আসবাব থেকে দূরে থাকতেও মুজাহাদা লাগে কি লাগে না? লাগে। কারণ মন তো কোন দিকে নিয়ে যায়? গুণের দিকে নিয়ে যায়। একটা নফসের সাথে নফসের ব্যাপারে সতর্ক থাকে। যে নফসের ব্যাপারে সতর্ক থাকবে না, মনে যা চায় তাই করবে, আরে সে তাকওয়া ঠিক রাখতে পারবে না। বরং মনে যা চায় তাই করে, আল্লাহ মাফ করে। সে যদি এলেম ওয়ালাও হয় তারপর সে গুমরাহ হয়ে যায়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। এরপরে বলেন ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলম। খায়সাতের কে খোদা বানায়, মনে যা চায় তাই করে। আল্লাহ বলেন আল্লাহ তাকে এলেম থাকা সত্ত্বেও গুমরাহ করে দেন। আল্লাহ হেফাজত করে। একটা হলো এই যে নফসের ব্যাপারে সতর্ক থাকা, আর নফসের সাথে মুজাহাদা করা। যে নফসের সাথে মুজাহাদা করবে না সে সারা রমজান ইতিকাফ করলেও তাকওয়া ঠিক রাখতে কি পারবে না। দেখা যাবে কারো আছে চাহিদার গুনাহ, কারো আছে দুর্ব্যবহারের গুনাহ, ওই যে কারো আছে কর্কশ কথা বলার অভ্যাস, ধমক দেওয়ার অভ্যাস। মুজাহাদা না করলে সে দেখা যাবে আরে ওই সারা রমজান ইবাদত করছে, রমজানের আওয়াজ বেশি, এখানে মুজাহাদা নেই। সাহাবা কেরাম কেমন মুজাহাদা করছে, নফসের বিরোধিতা করছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমিতে পানি দেওয়ার জন্য ড্রেন বানাইতেছে। কষ্ট করে পাথর কেটে কেটে ড্রেন বানানো কঠিন কাজ। ওই ড্রেনে পানি আসবে তার জমিতে, আর একজন ড্রেনের ভেতরে হাঁটতেছে আর এই ড্রেন ভেঙে যেতেছে, পানি বেড়ে যেতেছে। কষ্ট করে ড্রেন বানাইতেছে আর ওদিকে, আর একজন ড্রেনের মধ্যে হাঁটা করে ড্রেন কি তখন রাগ উঠছে। কিন্তু এখানে কি মুজাহাদা দেখেন, উনি ওই লোকটাকে কিছু বলেন নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় কাজ করতেছিলেন, উনি দাঁড়া থেকে বসে গেছেন, ওই কাদা মাটি ওর মধ্যে বসে গেছে।
পরে দেখা যায় যে না, শুধু বসে নাই, ওই কাদা মাটির মধ্যে শুয়ে পড়ছে। ওই লোক আগাইছে যে কি লোকটা এরকম ভাবে দাঁড়া থেকে বসে গেল, বসে থেকে কাদা মাটির মধ্যে শুয়ে পড়ছে। জিজ্ঞেস করছে, দেখো আমি তো তুমি যে আরো কষ্ট করে ড্রেন বানাইতে, তুমি হাঁটা ড্রেন ভাঙছে, এই জন্য আমার খুব গুসা আসছে। তখন আমার হাবিব সাল্লাল্লাহু কথা মনে করছে। হাবিব সাল্লাল্লাহু বলছেন, তোমার যদি গুসা আসে দাঁড়া অবস্থায়, তাহলে বসে যাবা। এই জন্য আমি বসে গেছি। পরে বলছেন, বসার পরে গুসা না গেলে শুয়ে পড়বা, এই জন্য শুয়ে পড়ছি। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা একবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গালি দিছে। কারণ আগে তো কাফের ছিলেন, পরে ইসলাম গ্রহণ করছেন, অভ্যস্ত যাইতে কি হয়, সময় লাগে। গালি দিয়ে ফেলছে, বলছেন, ইয়া ইবনা সাউদা, হে কালো মেয়ের পুত। কালো মেয়ের পুত্র আর কি, গালির সময় তো অন্যভাবে বলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া আওয়াজান ইন্নাকা ইমরুউন ফিকা জাহিলিয়া। আবু যর, তুমি এমন ব্যক্তি যে তোমার মধ্যে আইয়ামে জাহিলিয়াতের স্বভাব এখন হয়ে গেছে। ওই সাথে সাথে বলছে যে আমার তো অন্যায় হয়ে গেছে, সাথে সাথে শুয়ে পড়ছে এবং শুয়ে কসম খাইছে, আমি মুখ দেয়া বিলালকে গালি দিছি। যত সময় বলতো, বিলাল এসে তার পাও আমার মুখের উপর না রাখবে, আমি উঠবো না। ভাই মুজাহাদা লাগবে। আল্লাহ নফসের সাথে তাকওয়া ঠিক রাখতে হইলে নফসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। নফস বলে হুজুরের মধ্যে আমার নফস নাই, না আছে? হাফেজ সাহেবের আছে, ইমাম সাহেবের, খতিব সাহেবের, বক্তা সাহেবের, হ্যাঁ, মুয়াজ্জিন সাহেবের, ও তো আমাকে থাকলে ছাত্রকে নাই মনে হয়। হ্যাঁ, নফসের ব্যাপারে সতর্ক না থাকলে তাকওয়া ঠিক রাখতে কি পারবে না। সতর্ক থাকতে হবে, মানে নফসের সাথে মুজাহাদা ঠিক রাখতে হবে। হ্যাঁ, মুজাহাদা মানে কি বলছি? মুখালাফাতুন নফস, মনের বিরোধিতা করা। 2 নম্বর, শয়তানও তো আমার তাকওয়া নষ্ট করার চেষ্টায় লেগে থাকবে, এবং শয়তানও মারাত্মক। শয়তান তো শত্রু, কিন্তু মারাত্মক শত্রু। কেমনে মারাত্মক শত্রু? আল্লাহ বলেন, ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওয়াতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইতু লা তারাউনা। শত্রু আবার এমন শত্রু, সে আমাকে দেখে, আমরা তাকে কি দেখি না। আর এমন শত্রু মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ঘুরে আসতে পারে। আর এমন শত্রু, আল্লাহ হাবিব বলেন, ইন্না শাইতান ইয়াজরি মাজরাদ দাম, সবার রগে রগে চলে, আমার রগে রগে শয়তান চলে। একে তো দেখি না, আবার কি পরিমাণে ক্ষমতা আছে, কোথায় চলে?
আর রগে রগে চলে, শুধু রগে রগে চলে ক্ষান্ত হয় না। হ্যাঁ, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদূরিন নাস, দিলের মধ্যে গিয়ে খারাপ প্রবঞ্চনা দেয়। শুধু খারাপ প্রবঞ্চনা দেয় না, দিলের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। ইন্না শাইতান জাসিমুন আলা কলবি বনি আদম। এখন এই শয়তান থেকে সতর্ক থাকতে হবে। যদি শয়তান থেকে সতর্ক না থাকে, সেও তাকওয়া ঠিক রাখতে কি পারবে না। শয়তান থেকে সতর্ক থাকার জন্য দুইটা কাজের ইহতিমাম করতে হবে। এক নম্বর, আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাইতে হবে। ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ, আল্লাহর কাছে পানাহ চাও, আশ্রয় চেতে হবে শয়তান থেকে। দুই নম্বর, জিকির ইহতিমাম করতে হবে। কারণ ইযা যাকারা খানাসা, যখন বান্দা জিকিরের উপর থাকে, শয়তান তখন কি হয়? যে নাকি শয়তানের ব্যাপারে সতর্ক থাকবে না, সে তাকওয়া ঠিক রাখতে কি পারবে না। তিন নম্বর, ওই যে অসৎ বন্ধু, অসৎ সঙ্গ, এটা ত্যাগ করতে হবে। যে অসৎ সঙ্গ ত্যাগ করবে না, রমজান এখানে কাটাই গেছে, আবার কি অসৎ সঙ্গ অবলম্বন করবে, যেই সেই হয়ে যাবে, সেই পাপের মধ্যে আবার ডুবে যাবে। অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। আর 4 নম্বর, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। কারণ অসৎ বন্ধু তো নফস পাপের আদেশ করে, শয়তান দাওয়াত দেয়। নফসের খালি আদেশ করারই ক্ষমতা আছে, কিন্তু পাপ করার ক্ষমতা কি? শয়তানের দাওয়াত দেওয়ার ক্ষমতা আছে, পাপ করার ক্ষমতা কি? কিন্তু অসৎ বন্ধুর শুধু দাওয়াত দেয় না, পাপ করাইতে পারে, আরে করাইতে পারে। অসৎ সঙ্গ, অসৎ বন্ধু। আর বর্তমানে অসৎ বন্ধুর সবচেয়ে বড় অসৎ বন্ধু মোবাইল। যাদের মধ্যে মোবাইল দেখার নেশা হয়ে গেছে, সে যতই ইতিকাফ করুক, যতই কিছু করুক, ওইটাকে বর্জন না করে, সে গুনাহ থেকে তাকওয়া ঠিক রাখতে কি পারবে না। যার নেশা হয়ে গেছে। বর্তমানে অসৎ বন্ধুর মধ্যে 1 নম্বরে আছে কে? মোবাইল। অসৎ বন্ধু, এটা বর্জন না করলে সে পাপ তাকওয়া ঠিক রাখতে পারবে না। তো অসৎ বন্ধু ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে, কষ্ট করে হলেও বর্জন করতে হবে। এই কষ্ট না করলে সে তাকওয়া ঠিক রাখতে কি পারবে না। এই জন্য হুকুম লা তাকরাবু আর ফাফিরু, তুমি নিকটে যাবে না, আর সে নিকটে আসলে তুমি সেখানে থাকবে না, সেখান থেকে পলায়ন করবে। অসৎ বন্ধু ত্যাগ করতে হবে 2 ভাবে। আমি নিকটে যাব না, সে আসলে আমি থাকবো না, চলে যাব, ভাগবো। ভালো করে বুঝি ভাই, অসৎ বন্ধু ত্যাগ এইভাবে করতে হবে। এখন যদি কয়ে না, তার কাছে যাই, একটু সালাম কালাম করে আসি, শয়তান সেখানে গুনাহে ডুবে ফেলবে। আর সে আসছে, কাজে উঠে গেলে তার দিল ভেঙে যাবে। ভাই
দিল ভাঙ্গে ভাঙ্গুক, দিন যেন ভাঙ্গে না। আমার হযরত বলতেন, দিল শিকানি हो जाए, দিন শিকানি না हो। দিল শেকনি हो जाए, দিল চুরমার হয় হোক, দিন যেন নষ্ট না হয়। কবে যে সে আমার এই কবে যে অসামাজিক ভাবে আমি আসলাম দেখি চলে গেল, একটু সালাম কালাম একটু গল্প করলো না। এখানে ভাবতে হবে, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। একে তো নিজে সেখানে যাওয়া যাবে না যে আমাকে অসৎ কাজে দাওয়াত দেয়, অসৎ কাজে লিপ্ত করে। দ্বিতীয়, সে নিজে চলে আসছে, সেখানে থাকা কি যাবে না, ভাবতে হবে। এটা না করলে সে সারা রমজান এখানে ইতিকাফ করবে, কিন্তু তাকওয়া ঠিক রাখতে কি পারবে না, পারবে না। আর চতুর্থ নম্বর বদ অভ্যাস। আমি তাকওয়া ঠিক রাখতে চাই, তাহলে হিম্মত করে বদ অভ্যাস ছাড়তে হবে। অর্থাৎ গুনাহের অভ্যাসটা, ভালো অভ্যাসটা বদ অভ্যাস, যে গুনাহের বদ অভ্যাস আমার হয়ে গেছে, এটা হিম্মত করে ছাড়তে হবে। আমি যদি বদ অভ্যাসকে হিম্মত করে না ছাড়ি, তাহলে আমি তাকওয়া ঠিক রাখতে কি পারবো না। তাকওয়া ঠিক রাখার জন্য একে তো নফসের ব্যাপারে সতর্ক থাকা, আবার নফসের সাথে মুজাহাদা আমাকে রাখতে হবে। এই নফসের সাথে মুজাহাদা না রাখার, বাকি মুজাহাদা না করার কারণে কত লোক আছে এরকম, খানকায় আসতেছে, আল্লাহ আকবার, 10 বছর 20 বছর হয়ে গেছে, কিন্তু এখনো চোখের হেফাজত হয় নাই, এখনো জবানের হেফাজত হয় নাই। অনেকে 10-20 চিল্লা দিয়ে ফেলছে, এখনো চোখের হেফাজত হয় নাই। কেন হয় নাই? নফসের সাথে সে কি করে না, মুজাহাদা করে না। ওই মুজাহাদা লাগবে। তো নফসের ব্যাপারে তাকওয়া ঠিক রাখতে চাই, তো নফসের ব্যাপারে সতর্ক থাকা মুজাহাদার মাধ্যমে, আর শয়তানের ব্যাপারে সতর্ক থাকা। একে তো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আবার জিকিরের ইহতিমাম করা, আর অসৎ বন্ধু ব্যাপারে সতর্ক থাকা। সতর্ক কয়ভাবে থাকতে হবে? যে আমি তার কাছে যাব না, সে আসলে তার কাছে আমি কি থাকবো না। অসৎ সঙ্গ ত্যাগ করতে। 4 নম্বর, যে আমার যে পাপের অভ্যাস হয়ে গেছে এতদিন, বারবার করলে সেটা কি হয়? এই অভ্যাস তো মানুষকে গোলাম বানাই ফেলে। এই জন্য আমার বাংলায় কি বলে, মানুষ অভ্যাসের কি দাস। গোলাম বানায় ফেলে অভ্যাসে। এখন এই অভ্যাসকে হিম্মত করে ছাড়তে হবে। কেউ যদি অভ্যাস হিম্মত করে না ছাড়ে, সে তাকওয়া ঠিক রাখতে কি পারবে না। এই 4টার ব্যাপারে, নফসের ব্যাপারে, শয়তানের ব্যাপারে, আর খারাপ সঙ্গ, খারাপ সাথী, অসৎ বন্ধুর ব্যাপারে, আর বদ অভ্যাসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। 4টার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনোটার ব্যাপারে আমি যদি গাফেল হই, দেখা যাবে আমার তাকওয়া নষ্ট হয়ে গেছে, তাকওয়া ঠিক নাই। যে তাকওয়ার জন্য আল্লাহ রোজাকে ফরজ করছেন আল্লাহ। আর দ্বিতীয়, এই তাকওয়ার এরা নষ্ট করে, এই জন্য এখানে এই ব্যাপারে সতর্ক থাকা, সবসময় সতর্ক থাকা। গাফেল হইলেই দেখা যাবে কোন দিক দিয়ে গুনাহ করে ফেলেছে। আর এই তাকওয়ার উপরে জমে থাকা, তাকওয়া ঠিক রাখার জন্য কিছু সহযোগী আমলা, সহযোগী, এটা তাকওয়ায়
তাকওয়ার উপরে জমে থাকতে সহযোগিতা করে। তারপরে আমি একটা আয়াত পড়ছি, তাকওয়ার উপরে জমে থাকার উপরে সহযোগী। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ প্রথমে তাকওয়ার হুকুম দিয়েছেন, পরে আরেকটা হুকুম দিয়েছেন, যেই হুকুমটা উদ্দেশ্য এই তাকওয়াকে সহজ করা, তাকওয়ার উপরে জমে থাকাকে কি করা, সহজ করা। সেটা কি? অবতাগু ইলাইহিল ওয়াসিলা। অবতাগু মানে তোমরা তালাশ করো, উতলবু। ইলাইহি মানে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কি তালাশ করো? ওসিলা। ওসিলা মানে এমন আমল যে আমল আল্লাহর নিকটবর্তী করে দেয়। যে আমল বান্দাকে কার নিকটবর্তী করে? আল্লাহর নিকটবর্তী। এরকম আমল তালাশ করে। সে আমল কি? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাজতু আলাইহি ওয়া লা ইয়াযালু ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া কুনতু বাসারাহু আল্লাযী ইবসিরু বিহা। হাদিস আসছে লম্বা। দুই আমল দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। একটা হলো ফরায়েজ, আর একটা হলো নওয়াফিল। কয় প্রকার আমল? ফরায়েজ, নওয়াফিল। মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাজতু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি বান্দার উপর যে আমলকে ফরজ করছি এর থেকে কোনো আমার কাছে এরকম প্রিয় আমল নাই যার দ্বারা বান্দা আমার নিকটবর্তী হয়। এর অর্থ যে বান্দা আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় কোন আমলের দ্বারা? ফরজ দ্বারা। মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইহি মিম্মা ইফতারাজতু আলাইহি। আর দুই নম্বর, ওয়ালা ইয়াযালু ইয়াতাকাররাবু আবদু ওয়ালা ইয়াযালু ইয়াতাকাররাবু ইলাইয়া ওয়ালা ইয়াযালু ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল। যে বান্দা সর্বদা নফল দ্বারা আমার নিকটবর্তী হইতে থাকে। এখন যেই বান্দা, যেই ব্যক্তি সঠিকভাবে ফরায়েজের উপরে এবং নওয়াফিলের উপরে মুদাওয়ামাতের সঙ্গে থাকবে, তার তাকওয়া ঠিক রাখতে কি হবে? ফরায়েজের মধ্যে গাফেল, নওয়াফিলের মধ্যে কিছু নওয়াফিল যেটা সবসময় করা উচিত, এই ব্যাপারে গাফেল, তার জন্য তাকওয়ার পর থাকাটা কঠিন হবে। কিন্তু যে নাকি ফরায়েজের উপরে পাবন্দি করে এবং নওয়াফিলের উপরে পাবন্দি করে, হাদিসি শব্দ দেখেন আজিব। আল্লাহ কয় যে নাকি নওয়াফিলের দ্বারা বান্দা আমার নিকটবর্তী হইতে থাকে, এমনকি আমি বান্দাকে মাহবুব বানাই নেই, পরে আমি বান্দার চোখ হয়ে যাই।
কান হয়ে যায় যেই কান দ্বারা সে শোনে, আমি বান্দার চোখ হয়ে যাই যেই চোখ দ্বারা সে দেখে, আমি বান্দার হাত হয়ে যাই যেই হাত দ্বারা সে ধরে, আমি বান্দার পা হয়ে যাই যেই পা দ্বারা সে চলে। এরপর আল্লাহ বলে ওয়ালাইন সাআলানি লাউতিয়ান্নাহু, সে আমার এমন প্রিয় হয়, সে আমার কাছে যদি কিছু চায় তো অবশ্যই অবশ্যই আমি তাকে দিব। ওয়ালাইন ইস্তাআদানি লাউঈদান্নাহু, যদি আমার কাছে কিছু পানা চায় অবশ্যই অবশ্যই আমি তাকে পানা দিব। আমলের পাবন্দি, এই আমলের উপর মুদাওয়ামাত, ফরাইজ এবং নওয়াফিলের উপর কি মুদাওয়ামাত, জমে থাকা। এইটা তাকওয়ার উপরে জমে থাকতে কি হবে? সহজ দিয়ে হবে। আমি যদি চাই আমি তাকওয়ার জমে থাকি তাহলে আমার আমলের উপর মুদাওয়ামাত লাগবে। ফরজ আমলের উপরও নওয়াফিলের মধ্যে, যেগুলো নওয়াফিলের মধ্যে মনে করেন কিছু জিকির আছে, কিছু তেলাওয়াত আছে, এর উপরে জমে থাকে, তবে অল্প হোক পরিমাণে নিয়মিত জমে থাকে। খায়রুল আমালি মা দিমা আলাইহি ওয়া ইন কাল্লা। তো তাকওয়ার উপরে জমে থাকতে সহযোগী এক নম্বর, আরে আমালে সালেহা, সে ফরাইজ হোক আর এই আমালে সালেহার মুদাওয়ামাত। মুদাওয়ামাত মানে কি? কন্টিনিউ করা, সবসময় ডেকে রাখা, আমলগুলো চালু রাখা। এমন না যে এক সপ্তাহ নামাজ পড়লাম পরে ছেড়ে দিলাম, তাহলে হবে না। আমলের উপরে মুদাওয়ামাত, এই একটা সহযোগী। আমলের উপরে মুদাওয়ামাত, এটা তাকওয়ার উপরে কি হয়? সহজ। 2 নম্বর আল্লাহ, ফিকরে আখিরাত, যে ফিকরে আখিরাতকে সামনে রাখবে সব সময়, আখিরাত থেকে যে গাফেল হবে না, এই ফিকরে আখিরাত তাকে তাকওয়ার উপরে জমে থাকতে কি করবে? আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহকে ভয় করো, প্রত্যেকে দেখো সে তুমি আখিরাতের জন্য, কিয়ামতের জন্য কি পাঠাইছো। এই ফিকরে আখিরাত যার মধ্যে থাকবে, এই ফিকরে আখিরাত তাকওয়ার উপরে জমে রাখতে, তাকওয়ার উপরে জমে থাকতে কি করবে? সহায়তা। আর 3 নম্বর জবানকে হেফাজত, যে জবানের হেফাজত তাকওয়ার উপরে তাকে জমে থাকতে সহযোগিতা করে। আল্লাহ কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে মুমিনরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপর আরেকটা আমল কি বলছেন? ওয়া কুলু কাওলান, আরে সঠিক কথা বলো, সহি কথা বলো, সঠিক কথা বলো। অন্যায় কথা, পাপের কথা, গুনাহের কথা, অহেতুক কথা কিছু বইল না, খালি সঠিক কথা, নেকির কথা বলো। তাকওয়ার হুকুম দিয়ে কয় যে এটা করো, বোঝা গেল জবানকে যদি কেহ, জবান দ্বারা শুধু সঠিক কথা বলে, তো সঠিক কথা বলতে হবে কোন সময়? না রাগের সময় বলা লাগবে না? রাগের সময় যা ইচ্ছে তাই বলা যাবে? হ্যাঁ, তা আমাকে রাগের সময় কি বলি আমরা? রাগের সময় হোক, ঝগড়ার সময় হোক, পরম আনন্দের সময় হোক, জবান দিয়ে যেন কি কথা বের হয়? জবানের হেফাজত। তাকওয়ার পরে আল্লাহ জবানের হেফাজতের কথা কেন বলছেন? ঠিক জবানের পরিপূর্ণ হেফাজত করে। এই জবানের হেফাজত তাকওয়ার উপরে জমে থাকতে কি হয়? সহায়তা।
কারণ জবান যদি কারো 100 ভাগ সহি হয়ে যায়, আল্লাহ আল্লাহ কি পুরস্কার ঘোষণা করছেন? 2টা পুরস্কার, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ইসলিহ লাকুম আমালাকুম এর তাফসীর মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ বলেছেন যে তুমি জবান হেফাজত করছো, আল্লাহর পুরস্কার হিসেবে তোমার সমস্ত আমলকে সংশোধন করে দিলেন এবং তোমার গুনাহকে মাফ করে দিলেন। শাহ রফিউদ্দিন সাহেব মুজিবুল কোরআনে বলছে যে আল্লাহ তাআলা কাম বানা দেগা, তুমি জবানকে ঠিক করে ফেলছো, আল্লাহ তোমার সব কাজ দুনিয়া আখিরাতে সব আল্লাহ বানাই দিবেন। আল্লামা সৈয়দি রাহিমাহুল্লাহ থানভী রাহিমাহুল্লাহ বলেন ইসলিহ লাকুম আমালাকুম, মানে আর জবান হেফাজত করে ফেলছো, আল্লাহ তোমার সব আমল কবুল করে নেবেন। ইয়াতাকাব্বালুল্লাহু আমালাকুম, খালি জবান হেফাজত করছো। এই যে কত আমল করছি, উমরা করছি, এতেকাপ করছি, যে গল্প করলাম আমি অমুক খানে এতেকাপ করে আইসি, সনমিয়ারা সব শেষ। জানান দেওয়ার জন্য বলা মানা, অন্যকে উৎসাহ দেওয়ার জন্য বলা কিনা মানা। আমি করছি জানান দেওয়া, বুঝেন না, এটা নিষেধ। জবানের হেফাজত দিকে করে, একে তো আল্লাহ তার আমলকে সব আমল সংশোধন করেন, তার দুনিয়া আখিরাত সব আল্লাহ বানাই দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল সব কবুল করে নেন। আর হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর অর্থ করেছেন আইওয়াফিকুকুমুল্লাহু আল আমাল সালিহা, তুমি জবানের হেফাজত করে ফেলছো, আল্লাহ তোমাকে সব ধরনের নেক আমলের তৌফিক আল্লাহ দিয়ে দিবেন। তো তাকওয়ার উপরে জমে থাকতে সহযোগিতা করে জবানে, যে জবানেই আমাদের কোনো বেড়া নাই, তালা তো নাই, বেড়াও নাই, লাগামও নাই, যা মনে চায় বলতে থাকে। কত গুনাহের কথা, কত মিথ্যা কথা, কত গীবতের কথা, কত অপবাদের কথা, কত ধরনের খারাপ কথা এই জবানে দ্বারা হইতে থাকে। হাদিসের মধ্যে আসছে মানুষ জবানের দ্বারা একটা কথা বলে কি সে এর কোনো খেয়াল করে না, বেপরের সাথে কথা বলে, কিন্তু এক এক কথা এসে জাহান্নামের এত নিচে চলে যায় যেখানে একটা পাথর ছাড়লে পাথর পচতে 70 বছর লাগবে। তাকওয়ার উপরে জমে থাকতে সহযোগিতা করে 3 নম্বর কি? আর 4 নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে নেক সহবত তাকওয়ার উপরে জমে থাকতে কি করে? সহায়তা করে। নেক সহবত, সাদিকিনদের সহবত, এটা তাকওয়ার উপরে জমে থাকতে কি করে? আমালে সালেহার উপরে মুদাওয়ামাত, ফিকরে আখিরাত, জবানের হেফাজত আর নেক সহবত, এই 4 জিনিসে আরও আছে 4টে, এখানে আমি বললাম এখানে 4টে মনে রাখে। এই 4 জিনিসে তাকওয়ার উপরে জমে থাকতে কি করে? আর তাকওয়া নষ্ট করে কয়টা? কি কি? অসৎ সঙ্গ। এখন যদি আমি তাকওয়ার উপর থাকতে চাই তাহলে এই 4টের ব্যাপারে, যে আগে 4টে তাকওয়াকে নষ্ট করে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর যদি আমি এবং এই যে এরপর জমে থাকতে চাই, এটি সহজ করতে চাই, তাহলে একে তো আমলের উপরে মোদাওয়ামাত মানে কি?
আরে সবসময় নিয়মিত আমল করা, এমন না 5 দিন করলাম পরে ছাড়িয়ে দিলাম। নিয়মিত আমল চালু রাখা, ফরজ আমল এবং নফল আমল। নফল আমলের মধ্যে কিছু জিকির আছে, তেলাওয়াত আছে। আমলের উপরে মোদাওয়ামাত। আর 2 নম্বর বলছি ফিকরে আখিরাত, আখিরাতের ফিকির, মউতের ফিকির। যার সামনে থাকবে তার তাকওয়ার উপর জমে থাকা কি হবে? সহজ হবে। আর 3 নম্বর জবানের হেফাজত। যে জবানের হেফাজত করতে পারবে, এই জবানের হেফাজত তার তাকওয়ার উপরে জমে থাকতে কি করবে? আর 4 নম্বর নেক সহবত, আল্লাহওয়ালাদের সহবত। এটা তাকওয়ার উপরে জমে থাকতে কি হবে? তবে নেক সহবত হতে হবে। একে তো তলবের সাথে, ভিতরে তলব থাকা চাই তাকওয়ার ইসলাহের। 2 নম্বর আজমত, আদবের সাথে। 3 নম্বর মহব্বত, ভালোবাসার সাথে। 4 নম্বর এতাআত, কথা মানার সাথে সহবত হইতে হবে। যদি কেউ থাকে সাথে, সহবতে থাকে, কিন্তু তার মধ্যে নিজের ইসলাহের কোনো পিপাসাই নাই, তার মধ্যে কোন আদবই নাই, মহব্বতই নাই, আরে তার কথা সে মানে না, সে তার মতো চলে, এরকম সহবতে যদি 100 বছরও থাকে, আল্লাহ ঘাট ধরে তাকে সংশোধন করবেন না, ঘাট ধরে করবেন না। আল্লাহ বলেন আরুযিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। হ্যাঁ ভাই, এখন এই যে রোজাকে আল্লাহ ফরজ করছিলেন তাকওয়ার জন্য, তাই না? লাআল্লাকুম তাত্তাকুন। তো 2টা কথা বলছি, সেই তাকওয়া কতটুকু অর্জন হয়েছে সেটুকু হিসাব করি। দ্বিতীয় বলছি তাকওয়ার উপরে জমে থাকতে পারি কিভাবে, এর তরিকা কি। এই 2টা যে কথার উপরে যে কেউ আল্লাহ মানার তৌফিক দেয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাকে তাকওয়ার উপরে জমে থাকার তৌফিক দিবেন, এবং আল্লাহ তাকে ওলি হওয়ার তৌফিক দিবেন। আল্লাহ তাকে ওলি না বানাইয়া কবরে নেবেন না। আল্লাহ আমাকে আপনাদের সকলকে অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেন। যে আমল করণীয় ছিল, এখানে যে ঘাটতি হয়েছে সেটাও মাফ করে দেন। এই রমজানের আমলের মধ্যে যত ত্রুটি হয়েছে আল্লাহ মাফ করে দেন, এবং অতীতে যত ত্রুটি আল্লাহ মাফ করে দেন। সমস্ত গুনাহকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন। ভবিষ্যতে আল্লাহ আমাকে আপনাদের সকলকে মউত পর্যন্ত তাকওয়ার উপরে, যেই পরিমাণ তাকওয়া আল্লাহ বান্দার থেকে চান, এই পরিমাণ তাকওয়ার উপরে আল্লাহ মউত পর্যন্ত জমে থাকার তৌফিক দান করেন, এবং তাকওয়ার অবস্থায় আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন। বাস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি। সবাই একটা এলান শুনি, রমজান মাসে তো প্রতি সোমবারে কিছু মজলিস হয়েছে, এই যে আমরা আসছি, আজকে শেষ সোমবার। রমজানের পরে তো আর সাপ্তাহিক মজলিস হবে না, মাসিক হবে। এটা কি মাস চলতেছে? আজকে কয় তারিখ? এই মাসের কত মজলিস? 29 এপ্রিল সোমবার। এই মাসে 29 এপ্রিল আমাদের সে আবার সেই মজলিস কিন্তু এই দুপুরে হবে না। কখন হবে? রাত্রে আসর থেকে শুরু হয়। আমরা ইনশাল্লাহ নিজেরা আসবো, কারণ তাকওয়ার উপর জমে থাকার জন্য তো নেক সহবতের দরকার আছে না নাই? এই জন্য আসবো। হ্যাঁ, আর
যারা আসে নাই তাদেরকে এই দাওয়াত কি করব পৌঁছে দিব। তা আগামী মাসের মজলিস কবে? 29 তারিখ সোমবার, এই মাসের 29 তারিখ। বাস, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। এখানে যারা আসছে সকলকে তার ওলি হওয়ার জন্য কবুল করে।